মানের ভয়া আমরা হার মানব না। সবাই বলছে ধর্ষকদের ফাঁসি চাই। আপনি কি তাই মনে করেন? আমি তো না। এখন যেভাবে এই অন্যায় বাড়ছে, ইমিডিয়েট শুধরোতে না শুরু করলে কি ভয়ানক দিন যে ভবিষ্যতে দেখতে হবে তা কেউ জানে না। জন্তু জানোয়ারের মতো মানুষের সম্ভ্রমও বোধ করি পথে ঘাটে লুটোবে। আমার মনে হয় ওদের ফাঁসি না দিয়ে এমন সাজা দিতে হবে যা হবে বীভৎস, কিন্তু এরা প্রাণে বেঁচে থাকবে। শাস্তি বাইরে থেকে দেখাও যাবে, বোঝাও যাবে, যেন মানুষের কাছে জবাবদিহি করতে হয় এটা কিসের সাজা বলে। তোর কি হয়েছে রে বলে সবাই যেন ওদের দিকে ভয় নিয়ে তাকায়। বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে বা প্রেমে পড়তে গেলে সেই মেয়েটি বা তার পরিবারের সবাই যেন দেখেই বুঝতে পারেন যে ইনি এক ভয়ানক অপরাধ করেছিলেন। পৃথিবীর সমস্ত ধর্ষকদের এক ধরনের সাজা হোক, যাতে সবাই ওই ব্যক্তিকে দেখেই বুঝতে পারেন যে উনি ধর্ষক। নিজের সন্তান সন্ততিদের দিকে লজ্জায় চোখ তুলে তাকাতে যেন না পারে, নিজেকে মানুষ ভাবতেই যেন নিজেই লজ্জাবোধ করে। এমন প্রাণ থাকার থেকে ফাঁসি হলেই ভালো হতো বলে নিজেই যেন আফসোস করে, মাথা খুঁটে খুঁটে মরে। যেন স্কুল কলেজের স্টুডেন্টরা যেমন বাসে উঠলে কনসেশন থাকে, তেমনি ধর্ষকদের চিহ্ন দেখলেই বাসে বা ট্রেনে যা ভাড়া তার থেকে আরও 10 টাকা বেশি চার্জ, যা হবে আইনসম্মত। মানে যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে নিয়ম আছে কনসেশন থাকবে কম ভাড়া, সেরকম ধর্ষকদের ক্ষেত্রে নিয়ম থাকবে বেশি ভাড়া, যা ভাড়া তার থেকে আরও 10 টাকা। কপালে উল্কি দিয়ে সাল তারিখ উল্লেখ থাকবে, জায়গাও থাকবে। এই যেমন ধরুন আজকে যিনি ঘটনাটা ঘটিয়েছেন বা যারা ঘটিয়েছেন তাদের কপালে উল্কি দিয়ে লেখা থাকলো আরজি কর 9 আগস্ট 2024। তাহলেই লোকে দেখলে বুঝতে পেরে যাবেন, যারা আজকের এই ঘটনাটা দেখছেন 10 বছর পরে 20 বছর পরে দেখলেও বুঝতে পারবেন যে কে অপরাধী। আর যার কপালে লেখা থাকবে, যখন প্রত্যেকটা মানুষের চোখে তিনি ছোট হয়ে যাবেন, ভবিষ্যতে যারা বড় হচ্ছে এই সমস্ত দেখে বড় হবে, তারাও লজ্জিত হবে, তারাও ভয় পাবে। এর সমস্ত ধর্ষকদের, এর বাদে সমস্ত ধর্ষকদের ধরুন বাঁ হাতটা কাঁধের কাছ থেকে খুলে নেওয়া হলো, সবার একই সাজা হবে, যা রীতিমতো একটা চিহ্ন হিসেবে কাজ করবে। তার মানে যিনি ধর্ষণ করেছেন, ধরুন তার বাঁ হাতটা খোলা থাকলো, তার কপালে উল্কি দিয়ে লেখা থাকলো কোথায় ঘটনা ঘটেছে, কত সালে ঘটেছে, কত তারিখে ঘটেছে। ব্যাস, তাহলেই সবাই বুঝতে পারবে। কি ভালো হবে না সেটা? কি বলেন আপনি? আমার তো মনে হয় ফাঁসিতে ঝোলালে ফাঁসি হয় সবার চোখের আড়ালে। ফাঁসি হওয়া পর্যন্ত পেপারে, ইউটিউবে আপনি সব জায়গায় দেখতে পাবেন, কিন্তু ফাঁসি যখন হয় সবার চোখের আড়ালে। কারণ কেউই চায় না সবার চোখের সামনে একটা প্রাণ চলে যাক। তো যখনই জিনিসটা খবর হয়ে চোখের আড়ালে চলে গেল, তখন কিন্তু মানুষের মাথারও আড়াল হয়ে যায়। তাহলে যা কেউ দেখলো না, যার ভয়াবহতা কেউ জানলো না, সেইটা মানুষের মধ্যে কিন্তু কোনো এফেক্ট নিয়ে আসে না। আজকে একে ফাঁসি দিলেন তো কালকে সে অন্যায় করছে, কালকে তাকে জেলে ভরলেন তো পরশুদিন আরেকজন। কত মানুষকে জেলে ভরবেন বলুন তো? এ তো সাধু বাঁচতে গাঁ উজাড়। আমার তো মনে হয় এদেরকে এই রকমভাবে তিলে তিলে মারা উচিত। এবং এরকম চিহ্ন থাকলে যে সমস্ত বাচ্চারা ধরুন এখন ছোট্ট বড় হচ্ছে, তারা ধীরে ধীরে এগুলো শুনতে, জানতে, দেখতে দেখতেই বড় হবে, এবং তাদের মধ্যে ভয় তৈরি হবে যে এই কাজ করলে এই সাজা হয়, এরকমভাবে গায়ে লেখা থাকে, এরকমভাবে হাত চলে যায়। তাহলে নিশ্চয়ই আমাদের সমাজে পরিবর্তন আসবে। আমি তো এমনই মনে করি। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। রুচিশীল মন্তব্যের অপেক্ষায় রইলাম।